ফেসবুকের কন্টেন্ট থেকে আর্নিং বেশি হয় নাকি ইউটিউবের কন্টেন্ট থেকে আর্নিং বেশি হয়? আমি বলবো না ফেসবুকে নিয়ে কাজ করলে হবে না। ফেসবুক বর্তমান বিশ্বে দুটি প্ল্যাটফর্ম আছে যেটা থেকে মানুষ ভিডিও আর্নিং করতে পারে, তার মধ্যে ফেসবুক এবং ইউটিউব অন্যতম। ফেসবুক থেকে টাকা ইনকাম বেশি আর্নিং হয় না ইউটিউবের ভিডিওগুলো থেকে টাকা বেশি আর্নিং হয়? অর্থাৎ টোটাল যে কন্টেন্টগুলো আছে ফেসবুকের কন্টেন্ট থেকে আর্নিং বেশি হয় নাকি ইউটিউবের কন্টেন্ট থেকে আর্নিং বেশি হয়? অনেকেই কিন্তু এই ফেসবুক এবং ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলছে। অনেকে দেখলাম আজকে আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌকির উদ্দিন আনিস। তার ফেসবুক এবং ইউটিউব দোনো জায়গায় প্ল্যাটফর্ম আছে। এখন আসলে বিষয়টা কি, অনেকে বলতে চাচ্ছে কিভাবে আর্নিং করব। ফেসবুকে অনেক সময় দেখা যায় যে মানুষ হতাশায় পড়ে যায়, 2 বছর 3 বছর হয়েছে প্ল্যাটফর্মে শ্রম দিচ্ছে, অনেক মেধা খাটাইছে কিন্তু ইনকাম হচ্ছে না। বিষয়টা কি আসলে, কোন প্ল্যাটফর্মে গিয়ে সে তার নিজে ডেভেলপ করতে পারবে, ফিউচারে সে একটা ভালো আর্নিং করতে পারবে, কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় তুলে ধরেছেন। আসলে আপনার যারা দর্শকরা আছেন তারা এই বিষয়টি চিন্তা ভাবনা করছে, তারা আমি তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা যদি ফেসবুক নিয়ে কাজ করতে চান আমি বলবো না ফেসবুক নিয়ে কাজ করলে হবে না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম সেটা আপনি চাইলে দ্রুত ভাইরাল হতে পারবেন কিন্তু ইনকাম টোটালি নাই, ধরতে গেলে নাই। আপনাকে যদি আপনি ফিউচার চিন্তা করেন, কেউ যদি আসে তাহলে তার কি রাতারাতি কি ফেসবুক থেকে সে ভাইরাল হয়ে না ভাইরাল ইনকামের যদি বিষয় বা আপনি যদি ফিউচার চিন্তা করেন তাহলে আমি বলবো আপনার ইউটিউবে নিয়ে কাজ করতে হবে, ইউটিউব নিয়ে কাজ করতে হবে। ইউটিউবের পাশাপাশি আপনি ফেসবুক পেজকে প্রাধান্য দিবেন। সর্বপ্রথম প্রাধান্য থাকবে আপনার ইউটিউব চ্যানেল, তারপরে ফেস। হ্যাঁ, ইউটিউবে এটা হওয়া যায় কি জানেন, দ্রুত ভাইরাল হওয়া যায়, জনপ্রিয়তা অর্জন করা যায়। তার তুলনায় জনপ্রিয় অর্জন করতে চাইলে আপনি টিকটক নিয়ে কাজ করেন। টিকটক কিন্তু তার তুলনায় আরো দ্রুত। কন্টেন্ট ক্রিয়েটরের প্রশ্নগুলো আমি আমাদের এই ভিডিওতে আলোচনা করার জন্য চাই। সেটা হইলো যে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বলছেন যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে বা যাদের ইনস্টিমেট থেকে শুরু করে আর্নিং সোর্স যেটা আছে ফেসবুকে, সেটা 1000 ভিউতে ফেসবুক কত দেয়, ইউটিউব কত দেয়, 1000 ভিউতে ফেসবুকের রিলস থেকে কত দেয়, ইউটিউবের রিলস থেকে কত দেয়, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চাই। ভাইরাল হইলে 1M 1 লাখ 2 লাখ ভিউ হইলে তার থেকে কত পাওয়া যায় রিলস থেকে আর ইউটিউব থেকে? আসলে এটা তো আসলে সঠিকভাবে বলা যায় না, এক এক সময় এক এক ভিডিওতে এক এক ইনকাম দেয়। কিন্তু আপনারা যদি বলতে চান ভাই আমি কোনটাতে কাজ করলে আমি সফলতা অর্জন করতে পারবো, মানে আমার দীর্ঘমেয়াদী হবে, তো আমি বলবো সর্বপ্রথম প্রায়োরিটি দিব আপনাকে ফেসবুক না ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলকে প্রায়োরিটি দিবে। আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন দেখবেন একটু সময় একটু মানে একটু আগাই থেকে একটু সময় লাগবে, কিন্তু এই সময় যে মানুষ বলে না ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, তো মিষ্টি কেমন মিষ্টি তখন যে করে সে বুঝে। আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখেন, আপনার এক একটা ইউটিউব স্টুডিওর জন্য আপনি অবাক হয়ে যাবেন। এক একটা ইউটিউব স্টুডিওর জন্য একটা রুমের জন্য 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা, মানে 10 কোটি টাকাও কি খরচ করে ইউটিউবে কন্টেন্ট বানায় তারা, জাস্ট মানে কন্টেন্ট বানানোর জন্য খরচ করে তারা। আর ফেসবুকে এরকম আমার কোনো রেকর্ড আছে? রেকর্ড নাই। তো চিন্তা করেন কেন ইউটিউবে আপনার ফিউচার আছে, এই ফিউচারে চিন্তা করে তারা ইনভেস্ট করে ব্যবসার মতন, এইখান থেকে তারা কি আর্নিংটা এই ধরনের পায়। ফেসবুকে হ্যাঁ হইতে পারে আপনার দ্রুত ভাইরাল হওয়া যায়, ইউটিউবে হওয়া যায় না, এই সমস্যা এই আর কি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় যেটা ওই বললাম না যে কোন 1000 ভিউ হইলে ফেসবুকের ইনকাম কত, ইউটিউবের ইনকাম কত। ইউটিউব চ্যানেলে তো মনিটাইজেশন আছে, তো ইউটিউবে ফেসবুক থেকে ভিউ কম হয়, এটা বাস্তব। মানে ভিউ তো কম হয় ঠিক আছে, কিন্তু ভিউ কম হলে যে আর্নিংটা দিবে, আপনি চাইলে ধরেন ফেসবুক একটা 1 মিলিয়ন, একটা 1 মিলিয়নে যা পাবেন না, যা ইনকাম পাবেন না, আপনি ফেসবুক যে একটা 1 মিলিয়ন হয় ইউটিউবে, আপনি তো একটা বাইক কিনে ফেলতে পারবেন, একটা গাড়ি কিনে ফেলতে পারবেন, কিন্তু ফেসবুকে তা সম্ভব না। সুতরাং কেন সম্ভব না আপনি বুঝতেছেন, আপনি নিজে বুঝতেছেন, কিন্তু আপনাকে প্রাধান্য দিতে গেলে ইউটিউবকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। ইউটিউবকে তুলনা হবে না। মূল কথা হচ্ছে যে আপনাকে ইউটিউবে আপনার ফিউচার আছে, এই ফিউচারে চিন্তা করে তারা ইনভেস্ট করে ব্যবসার মতন, এইখান থেকে তারা কি আর্নিংটা এই ধরনের পায়। ফেসবুকে হ্যাঁ হইতে পারে আপনার দ্রুত ভাইরাল হওয়া যায়, ইউটিউবে হওয়া যায় না, এই সমস্যা এই আর কি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় যেটা ওই বললাম না যে কোন 1000 ভিউ হইলে ফেসবুকের ইনকাম কত, ইউটিউবের ইনকাম কত। ইউটিউব চ্যানেলে তো মনিটাইজেশন আছে, তো ইউটিউবে ফেসবুক থেকে ভিউ কম হয়, এটা বাস্তব। মানে ভিউ তো কম হয় ঠিক আছে, কিন্তু ভিউ কম হলে যে আর্নিংটা দিবে, আপনি চাইলে ধরেন ফেসবুক একটা 1 মিলিয়ন, একটা 1 মিলিয়নে যা পাবেন না, যা ইনকাম পাবেন না, আপনি ফেসবুক যে একটা 1 মিলিয়ন হয় ইউটিউবে, আপনি তো একটা বাইক কিনে ফেলতে পারবেন, একটা গাড়ি কিনে ফেলতে পারবেন, কিন্তু ফেসবুকে তা সম্ভব না। সুতরাং কেন সম্ভব না আপনি বুঝতেছেন, আপনি নিজে বুঝতেছেন, কিন্তু আপনাকে প্রাধান্য দিতে গেলে ইউটিউবকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। ইউটিউবকে তুলনা হবে না। মূল কথা হচ্ছে যে আপনাকে
প্রাধান্য দিতে হইলে ইউটিউবকে প্রাধান্য দিতে হবে ফেসবুকের পাশাপাশি, মানে এই দুইটা প্ল্যাটফর্মেই আপনি সমানভাবে কাজ করবেন। তবে ইউটিউবেরটা ভাইরাল বা না হইলেও আপনার মোটামুটি একটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এরকম একটা অপশন কিন্তু আসলে থেকেই যায়। কিন্তু যারা ইউটিউব এবং ফেসবুক দুটোটাতেই যাদের আসলে ভিডিওর দুটোটাতেই যাদের চ্যানেল রয়েছে, তারা একটাতে না হইলে আরেকটাতে মোটামুটি টেনে আনতে পারবে, পোষাতে পারবে এই আর কি। জি জি। এই আর কি বিষয়টা। তো যারা ফেসবুকে পেজ খুলে ২-২০,০০০ ফলোয়ার হয়েছে চিন্তা করতেছেন এটা নিয়ে আমার বহুত কিছু হয়ে যাবে, তারা এখনো ঘুমের মধ্যে আছে। এই যে মাঝখানে কন্টেন্ট মনিটর সোনার হরিণ, এই সোনার হরিণ বলে কত ভাইরাল হইলো। যারা যারা পাইছে তারাই বুঝতেছে আসলে যারা ফেসবুক থেকে কোটি টাকা ইনকাম করে বলতেছে যে এরা আসলে আসলে আমি চিন্তা করতে পারতেছি না আসলে এটা কিছুটা গুজব থাকে, আর বাস্তবতা তো আপনি যারা নিজেরাই করে তারাই নিজেরাই বুঝবে, আমাকে কিছু বলতে হবে না। স্টার যদি আপনাকে মিনিমাম কোটি টাকা যদি আপনি ইনকাম করেন, সেখানে আপনার আমার মনে হয় যে ৭০ লাখ টাকার স্টার থাকতে হবে। মানে তাহলে আপনি কিরকম জনপ্রিয়তা পাইলে মানুষ আপনাকে স্টার ফ্রিতে গিফট দিবে? তো একটা দিতে গেলে অনেক ঝামেলা। হ্যাঁ? বিদেশিরা দেয়, মনে করেন ব্যাংক কার্ড, এই হাবি জাবি অনেক কিছু কি বাংলাদেশের তো সবার কাছে তো একটা আসল নাই, আমার মাস্টার কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি এক্সট্রা দিতে পারবেন। এইটাই অনেকে দেখবেন এক এক্সট্রা আমার আবার এটা নিয়ে ব্যবসাও শুরু করে দিয়েছে। এক এক্সট্রা মানে ১ টাকা, ১ টাকাও পড়ে না, এক স্যারানা মতো এই জাতীয় বিষয়। তো এগুলো নিয়ে মানুষ আহামরি ভিডিও বানাচ্ছে, আমি স্টার সেন্টার এসে হাবি যাবি। আসলে যারাই প্রকৃত কাজ করে তারা কিন্তু এইসব কথা বলে না। আরেকটা কথা কি জানেন, এই যে ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই তো বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষই দুটো প্ল্যাটফর্ম থেকেই বেশি ইনকাম করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইউটিউব বাংলাদেশের প্রেক্ষাপটে কি জানেন, ৮০% কন্টেন্ট ক্রিয়েটরেরই ফেসবুক ইউটিউব অ্যাকাউন্ট নাই বাংলাদেশের ক্ষেত্রে, এটা বাস্তব। জি বাস্তব বাস্তব। আমি এরকম বহু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যাদের মাসে ২-৪ লাখ টাকা ইনকাম আছে, কিন্তু তাদেরও ইউটিউব চ্যানেল নাই। আপনি দেখবেন, আপনি মাঝখানে যার কথা বলছেন এরা দেখবেন যে ইউটিউবে প্রতিটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, ইউটিউবে দেখেন 500, ফেসবুকে ইউটিউব মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু ইউটিউবে নাই। কারণ সেই ইউটিউবের যে সিস্টেম আছে যে বলছেন যে 9/16 হ্যাঁ ইউটিউবে মনে করেন এই 9.16 এই মানে ফাতিল্লা ভিডিও লম্বা লম্বা যে ভিডিওগুলো আছে রেশিও, মানে একটা সিস্টেম আছে যে থাম্বনেল থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে, ট্যাগ থাকতে হবে, ওই বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো। তো ওই ইউটিউবের আমরা যেভাবে ভিডিও বানাই দিই, দর্শকদের বলি আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আপনাদেরকে সামনে আসবো, আপনারা সেটা বিষয় শিখে আপনারা আগায় যেতে হবে। আমাদের ভিডিওগুলো যদি ডুয়েল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, অন্য কেউ হয়তো এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকার পেতে পারে। এই জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।